আজ রান্না করেছিলাম গাটি কচু দিয়ে মুসুরির ডাল আর হলো বাঁধাকপির বড়া। তো সকাল সকাল আকাশটা কি সুন্দর হয়ে আছে না, মনে হচ্ছে যেন পুজো চলে এসছে। দেখেই মনে হচ্ছে পুজো যে সামনেই আছে, আকাশই আমাদের জানান দিয়ে দেয়। আকাশের আলোটা জমিতে পড়াতে জলগুলোর মধ্যে কি সুন্দর ভালো দেখা যাচ্ছে না। তো আমি বড়াগুলো তাড়াতাড়ি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ছোটবেলায় মা যখন বড়া ভাজতো, বড়া ভেজে নামিয়েই আমাকে ডাক দিয়ে খেতে দিত। নারকেলের শলার যে কাঠিগুলো হয় সেগুলোর মধ্যে 3-4টা করে গেঁথে তারপর আমাদের খেতে দিত। আমরাও ঠিক খেয়ে নিতাম মচমচ করে। যাই হোক, তো আমি রান্নাবান্না শেষ করে সবজির যা চোকলাগুলো ছিল সেগুলো উঠিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তখনই হঠাৎ করে ফোন করে আমায় বলল যে বাজারে যেতে হবে, একটু কিছু কাজ আছে। তারপর আমি ভাতের মাড়টা ঝরিয়েছিলাম, সেটাকে নামিয়ে কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিচ্ছি। বাইরে এত রোদ, মানে যেতেও যে কতটা অসুবিধা হবে, প্রচণ্ড গরম। আকাশটা যদিও খুব সুন্দর, সেটাকে দেখলেও খুব ভালো লাগে, কিন্তু প্রচণ্ড রোদ। পুজো তো চলেই এলো সামনেই, তো মনেই হচ্ছে যেন পুজো পুজো চারিদিকে গন্ধ ছড়িয়ে গেছে। আমাদের বাড়ির পাশেই তো রথ হতো, ছোটোবেলার থেকেই আমরা দেখে আসছি। যখনই রথ হতো তখনই মনে হতো যেন পুজো চলে এসছে। তো বড়া ভাজাও হয়ে গেছে। আমি বড়াগুলো নামিয়ে সেই তেলের মধ্যেই ডাল সম্বারের জন্য পেঁয়াজ আর কালো জিরে বসিয়ে দিয়েছিলাম। সম্বার দিয়ে আমি নিচে চলে এলাম, একটু রেডি হয়ে নেবো তাড়াতাড়ি করে। সকালে বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম, তবুও এসে দেখি আবার শুয়ে এলোমেলো করে ফেলেছে। কোথাও থেকে যদি এসে দেখি বিছানাটা যদি সুন্দর গোছানো না থাকে, কেন যেন ভালোই লাগে না। তো আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। আমরা যেই রাস্তা দিয়ে বাজারে যাই, মানে আমাদের বাড়ির সামনেই যেই রাস্তাটা আছে, তার সামনের ভিউগুলো ঠিক এই রকম, সবুজে সবুজ, দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো আমাদের বাজারে যা যা কাজকর্ম আছে সেগুলো আমরা কমপ্লিট করি। ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখে জানাও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।